বাবুরে, আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের লোকজনের সমস্ত রকম সমস্যার একটা সলিউশন লইয়ে আমি চলে আইছি। তোমরা একটু দেখো ভালো করে যে আমাদের চারিপাশে কোনো মানুষ শান্তিতে নাই। তাদের মাথার মধ্যে নানান রকম টেনশন, কেউ বেকারত্বই জ্বালায় ভুগতেছে, কেউ ভাবতেছে আমার ভবিষ্যৎ কি হবে, কেউ আবার ভাবতেছে আরে কালকে সকালবেলা বাচ্চাগুলোরে কি খাওয়াইবো, লবণ আনতে ফান্তা ফুরোয় যাচ্ছে। কেউ ভাবতেছে রাস্তাঘাটের এত বাজে অবস্থা, তারপরে মানুষজন সেইগুলো ঠিক না করে মন্দির মসজিদের পিছনে দৌড়চ্ছে। মানে নানান রকম চিন্তাতে মানুষজন পুরো জর্জরিত হয়ে রয়েছে। মাথার মধ্যে কোনো সময়টা গিলুটা সুস্থ থাকতে পারতেছে না, নানান রকম চিন্তায় গিলু খালি খাইচর 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 করতেছে। এই সমস্ত রকম প্রবলেমের একটাই সলিউশন। দেখো ভাই, আমি যদি কোনোদিনও ভারতের রাজা হইতে পারি, আমি জাস্ট 21 দিনের মধ্যে মানুষের সমস্ত রকমের প্রবলেম সলভ করে দেব। তাদের মাথার মধ্যে এইসব চিন্তা মিন্তা আসবেই না। আমি জাস্ট 21 দিন ধরে জোর জবস্তি করে হলেও, মানে গলা নরলি ঠাইসে ধরে হলেও গাঁজা খাওয়ানো শিখাইব। আমি সবাইরই দড়ি দড়ি গাঁজা খাওয়াইবো। ভাই তুই গাঁজা খা, গাঁজা খা। গাঁজা খাইয়ে পোল্ট্রি মুরগির নাগাল ঘরের খুঁটি ধরিয়া জিমাইতে থাক। তুই জিমাইতে থাক ভাই, মাথার মধ্যে কোনো চিন্তাই আসবে না। কোথায় বাড়ার বেকারত্ব, কোথায় ভবিষ্যতের চিন্তা, কোথায় দেশ মেশ জাতি মাতে গোষ্ঠীর গুদ জাগ বাড়ায়। আমি নেশা করে আমার মতন রয়েছি, আমার কোনো চিন্তা ভাবনা নাই। মানুষকে গাঁজা খাওয়াইবো, খালি গাঁজা খাইবো, গাঁজা খাইবো, গাঁজা খাইবো, গাঁজা খাইবো। মানে যখন দেখো হালার পুতির নিশাটা কোনো মতে কাটতেছে বাপ, আবারও ঠাসি ধরে গাঁজা খাওয়াই দেবো। মানে নর্মাল মস্তিষ্কের মানুষরে থাকতেই দেবো না। হাতাগে মাথার মধ্যে কোনো রকম চিন্তাই থাকবো না। হাতারা খালি ফুকবো আর ওই পোল্ট্রি মুরগির নাগাল জিমাইবো, কোনো রকম চিন্তা নাই। এই সলিউশনটা আমি ভাই বের করছি। কারণ দেখো, বর্তমানে আমাদের রাজ্য বলো, আমার দেশ বলো, দেশের মধ্যে এত অরাজকতা হচ্ছে, একটা মানুষ হয়ে ভাই সহ্য করা যায় না। কিন্তু তুমি মুখও খুলতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না। তুমি যখনই প্রশ্ন করবা, তোমাকে নানান রকম রাজনৈতিক রঙে চিহ্নিত করা হইবে, তোমাকে নানান রকম উল্টো পাল্টা কথা বলবে। তো আমরা তো মানুষ ভাই, মানুষ তো মান প্লাস হুশ, তারপরে তো মানুষ হয়। তোমার হুশ জ্ঞান আছে, ভগবান আমার ঘিলু দেছে, যার মধ্যে বুদ্ধি দেছে, চোখ দেছে, চোখ দিয়ে দেখবো, তারপরে আমি কোনো কিছু একটা কথা বলবো, একটা বিচারধারা রাখবো, তাই তো। কিন্তু পারতেছি না ভাই, আমি কিছুই পারতেছি না করতে। আমি জাস্ট দেখে যাচ্ছি, বুবার মতন সহ্য করতেছি, কিন্তু সহ্য লিমিটটা তো থাকা থাকবে, কিন্তু টিমিট কিছু থাকতেছে না, সব কিছু একদম শেষ হয়ে যাচ্ছে। এবার এত কিছু দেখার পরেও চুপচাপ কি করে থাকবো, মনকে শান্ত কি করে করব? দুটো পথ আছে, এক ধ্যান করো শান্তি, আর গাঁজা খাও। যে কোনো একটা তোমার করতে হবে। ধ্যান করাটা খুবই কষ্টের বিষয়, কারণ যে জুংলা পরিস্থিতি আমরা চলে আইছি, ধ্যান মেনে আমাকে কাজ হইব না ভাই। ওই জন্য দ্বিতীয় রাস্তা, তুমি নেশা করো, মদের নেশা না, ও করলে আবার উগ্রবাদী হয়ে যাইতে হয়, কিলে কিলি করতে ইচ্ছা করে। তুমি গাঁজা খাও, গাঁজা খাইয়ে ঘরের মধ্যে সিংপট্টা মইলে এবারে পোল্ট্রি মুরগির নাগাল জিমাও। তোমার এই দেশ সম্বন্ধে, তোমার রাজ্য সম্বন্ধে, তোমার ভবিষ্যৎ সম্বন্ধে, তোমার বেকারত্ব সম্বন্ধে কোনো নুম্মাও বাবা লাগবো না, খালি চুপচাপ গাঁজা খাও, বসে থাকো। বর্তমানে এই একখান সলিউশন আমি খুঁজে বের করছি ভাই, ঠিক আছে? এটা খুব ভালো রাস্তা। চলো আমরা একসঙ্গে গাঁজার নেশা ধরি। কারণ এই সাইজ সোসাইটি, আমরা পরিবর্তনও করতে পারবো না, আবার দেখে সহ্য করতে পারবো না। সহ্যর সীমা টিমা পুরো ক্রস হয়ে যাচ্ছে। নিজেকে একদম শান্ত করতে হইবে। এক হচ্ছে ধ্যান করো, কিংবা ফোকো।